ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ওর হবে। কালীকিঙ্কর তার কালী মন্দিরের নাটমণ্ডপে বসে ভক্তদের চরণামৃত বিলি করছিল। পরনে রক্তাম্বর, মাথায় ঝুঁটি, কপালে তেল সিঁদুরের ফোঁটা। চেহারা এই বুড়ো বয়সেও ভয়ঙ্কর, দেখলেই বোঝা যায় সে সোজা পাত্র নয়। তা কালীকিঙ্কর সোজা পাত্র ছিলও না কোনো কালে। ডাকাতে কালীর নামে এলাকায় থরহরি কম্প হতো, আবার তার বীরত্বের কথাও বলতো মানুষ। কিন্তু কালীর এখন আর সেই দিন নেই। এখন সারাদিনই প্রায় সে এই কালী মন্দিরে পড়ে থাকে। হরিপদ একটু দূরে উবু হয়ে বসা। এক সময় সে কালী ডাকাতের সাকরেত ছিল। হরিপদ বলছিল, দিনু ডাকাত কিন্তু তোমাকে ছাড়িয়ে যাবে কালীদা, খুব নাম হয়েছে ইদানিং। পরশুদিন মকরগঞ্জের কাছারি লুট করল। কি সাহস! 4টে দোনালা বন্দুক আর সরকি বল্লমধারী পাইকদের সামনে কাছারি লুট করা 4টিখানি কথা নয়। কালী এক থুতথুড়ে বুড়ির হাতে চরণামৃত দিয়ে বলল, হরিপদ বুঝছিল এসব কথায় কালী খুশি হচ্ছে না, কিন্তু সে আজ একটু উত্তেজিত। বলল, আর কাজটাও করে গেল নিখুঁত। ভোর রাতে পাহারায় একটু ঢিলেমি আসেই, সেই সময় রণপায়ে করে মাঠ ভেঙে এসে একেবারে নিঃশব্দে সব কটা অস্ত্রধারীকে চোখের নিমেষে বেঁধে ফেলে কাজ হাসিল করে চলে গেল। খুন খারাপি রক্তপাত কিছুই করেনি। নয়ন দারোগা অবধি কাজ দেখে বলেছে, না, এ তো দেখছি চ্যাম্পিয়ন ডাকাত, একটা সূত্র ফেলে যায়নি, সাবাস। কালী একটু দাঁত কিরমির করে বলে, বাজপুরের দারোগা শিবু হালদার যে আমাকে মেডেল দিতে চেয়েছিল, সেটা কি ভুলে গেছিস? হরিপদ বলে, আরে না, সে কি ভোলা যায়? সেবারে তুমি নন্দকিশোর মহাজনের গদিতে ডাকাতি করেছিলে, দলে আমিও ছিলাম। নন্দকিশোরের বাড়ির কাছে সে রাতে যাত্রাগানের আয়োজন তুমিই করেছিলে। 4টে পাইককে সিদ্ধি খাওয়ানো হলো সন্ধেবেলা, সব মনে আছে। যখন ডাকাতি হচ্ছে তখন স্টেজে রাবণবধ হচ্ছে। হনুমান আর রাক্ষসদের চেঁচামেচির চোটে নন্দকিশোরের বাড়ির লোকদের চেঁচামেচি কেউ শুনতেই পায়নি। তবে না, তুমিও তোমার আমলে ডাকাতের রাজা ছিলে বটে, কিন্তু এই দিনুও কম যাচ্ছে না। গত মঙ্গলবার নাটুবাবুর বাড়িতে কি কাণ্ডটাই করলো বলো তো? ভোর রাতে কীর্তনের দল নিয়ে পাড়া টহল দিয়ে নাটুবাবুর বাড়ির সামনে এসে সে কি হরিবোল, রাধাবোল কীর্তন, সঙ্গে ঢাক ঢোল কাশি ঘণ্টা। নাটুবাবু ধর্মভীরু মানুষ, বেরিয়ে কীর্তনের দলকে পয়সা দিতে যাচ্ছিলেন। তখন হুড়মুড় করে গোটা কীর্তনের দলটাই বাড়িতে ঢুকে সব চেঁচে পুছে নিয়ে গেল। তা ধরো 1,3 লাখ টাকা তো হবেই, সঙ্গে আরও 1,00,000 টাকার গয়না। কালী এক বুড়োকে চরণামৃত দিয়ে বলল, এ আর এমন কি? আমি তো গড়ানহাটার বিভূতিবাবুর বাড়িতে ঢুকেছিলাম তার জামাইয়ের গলা নকল করে। হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। জামাইয়ের নৌকো আমরা আখেরগঞ্জের ঘাটে আটকে রেখেছিলাম। তুমি গিয়ে জামাইয়ের গলা নকল করে রাখতেই তবেই বোঝ দিনুয়ার এমন কি করেছে। সে কথা সত্যি, তোমার এলেম তো দুনিয়া শুদ্ধ লোকে জানে। তবে ধরো, এই গত অমাবস্যায় কুঞ্জপুকুরের চণ্ডীমণ্ডপে ভর সন্ধেবেলা একদল বিধবা বসে গোবিন্দ গোসাইয়ের কথকতা শুনছিল আর ভক্তিতে চোখের জল ফেলছিল। তারাই যে কথকতার আসর থেকে ফুলুবাবুর ঠাকুমার পিছু পিছু তার বাড়িতে গিয়ে সেধবে আর সেধিয়েই নিজের মূর্তি ধরবে, তা কি কেউ ভেবেছিল? শুনলুম তারাই নাকি ফুলুবাবুর ঠাকুমার কাছ থেকে কথায় কথায় ফুলুবাবুর বউয়ের কয় ভরি গয়না আছে তা জেনে নেয়, আর বুদ্ধিরও বলিহারি। অতগুলো বিধবা দেখে বাড়ির লোক এমন ভ্যাবাচাকা খেয়ে যায় যে ডাকাতিটা ভালো করে বুঝেই উঠতে পারেনি। ফুহ, ও কি একটা মরদের মতো কাজ হলো! আমিও তো দীনবন্ধুর বাড়িতে দলবল নিয়ে তার মেয়ের বিয়ের দিন বরযাত্রী সেজে ঢুকেছিলুম, সে কথা লোকের মুখে মুখে ফেরে। তবে যাই বলো দাদা, দিনুও কিন্তু কম যাচ্ছে না। ওরে অত ঘাবড়াস কেন? কালী ডাকাত বুড়ো হয়েছে বটে, কিন্তু তাকে ছাড়ানো মুখের কথা নয়।
আগে 10-20 লাখ টাকা কামাক, আমার মতো একটা কালী মন্দির বানাক, তবে বুঝবো। যে ডাকাতের কালী মন্দির নেই সে আবার কিসের ডাকাত? তা আর সত্যি কথা। তবে শুনেছি দিনু নাকি কালীর তেমন ভক্ত নয়, সে খুব শিবের ভক্ত। বলিস কি? ডাকাত হয়ে সে কালী সাধনা করে না? কিন্তু দাদা, শিবও তো দেখছি কম যাচ্ছে না। দূর দূর, ওর তাহলে কিছু হবে না। যে ডাকাত কালী সাধনা করে না সে উচ্ছন্নে যায়। তা কথাটা তুমি বোধহয় মন্দ বলনি। কানাঘুষো শুনতে পাই দিনু নাকি কখনো খুন খারাপি পছন্দ করে না। তার নামে ডাকাতির অনেকগুলো নালিশ আছে বটে, কিন্তু একটাও খুনের মামলা নেই। ছ্যা ছ্যা, বলিস কি? খুন খারাপি না করলে আবার ডাকাত কিসের রে? এর তো তবে ডাকাতি দুধের দাঁতও ওঠেনি। হুম, কথাটা মানতে পারছি না। খুন খারাপি করার তাকত তার খুবই আছে, কিন্তু সে বলে ওসব হলো অধর্মের কাজ। রক্তপাত না ঘটিয়ে ডাকাতি করাটাই নাকি সত্যিকারের মরদের মতো কাজ। দেখ হরিপদ, দিনু কিন্তু তোর মাথাটা খেয়েছে। বয়স তো তোর মেরে কেটে 60-62, আমার চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে কি আর সব বোঝা যায়? বলো কি কালিদা, 60-62 কি কম বয়স হলো? পাকা চুলে ভরা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বোঝার আর বাকি কি আছে? অনেক আছে। দিনুর নামে কেউ নানা গল্প রটাচ্ছে, ওসব বিশ্বাস করিসনি। এখনও কালী ডাকাতের নাম শুনলে লোকে সেলাম ঠোকে। তা তো বটেই, দেশের তুমি একজন গণ্যমান্য লোক। তবে দিনু তো সবে হামা দিচ্ছে, আগে দাঁড়াক তবে দেখা যাবে। সেটা অবশ্য ন্যায্যই বলেছ। তোমার নামে এখনও লোকে ছড়া কাটে, গান বাঁধে, তোমার গল্প বলে বাচ্চাদের ঘুম পাড়ায়। তবেই বোঝ দিনু কোথায় পড়ে আছে। তা বলতেই হবে, তোমার কাছে দিনু কিছু নয়। তোমার কালী মন্দিরেও দিন দিন ভিড় বেড়েই চলেছে দেখছি। আজ তো লম্বা লাইন পড়ে গেছে দাদা। বাস্তবিক আজ কালী মন্দিরে লোকে একেবারে লোকানন্য। চরণামৃত দিতে দিতে কালীর হাত ভেঙে যাওয়ার জোগাড়। যত ভিড় বাড়ে ততই কালীর আনন্দ। হ্যাঁ, তার জাগ্রত কালীর মহিমা চারদিকে খুব ছড়িয়ে পড়েছে বটে। বুড়ো বুড়ি, পুরুষ মেয়ে, বাচ্চা কাচ্চা, বাঙালি হিন্দুস্থানিতে মিলে একেবারে সাংঘাতিক অবস্থা। কালী চরণামৃত দিতে দিতে বলে, দেখ রে হরিপদ, ভালো করে চেয়ে দেখ, পারবে দিনু এরকম মায়ের মহিমা প্রচার করতে? ভিড়টা বড্ড চাপাচাপি হচ্ছে এখন, উঠোনে যেন তিল ধারণের জায়গা নেই। হরিপদ ভিড়ের আড়ালে পড়ে গেছে। খুব ক্ষীণ গলা পাওয়া গেল হরিপদর। সবই মানছি দাদা, তবে ভিড়টা যে বড্ড চেপে এসেছে। এত ভিড় কি ভালো? কালী একটা হুঙ্কার ছেড়ে বলে, ভালো নয় মানে? এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেখছিস না ভক্তের পায়ের ধুলোয় একেবারে তীর্থক্ষেত্র হয়ে উঠেছে জায়গাটা। বুড়ো পুরুতমশাই রোগাভোগা মানুষ, এতক্ষণ মন্দিরের বারান্দায় চুপচাপ বসেছিলেন। তা ভিড় সেখানেও ঠেলে ওঠায় তিনি আসন গুটিয়ে বারান্দা থেকে নেমে গিয়ে জবা গাছটার তলায় দাঁড়ালেন। না, আজ ভিড়টা যেন বড্ড বেশি। অথচ আজ কোনো বিশেষ তিথি নক্ষত্রের যোগ নেই, কোনো বিশেষ ছুটির দিনও নয়। ভিড়ে ভিড়ে মন্দির চত্বর, মন্দির, কালী মূর্তি সবই যেন চাপা পড়ে গেল। কালীর চারদিকে এত লোক আর এত হাত এগিয়ে আসছে যে কালী হিমশিম খাচ্ছে। এই যে আমাকে, এই যে এধারে বলে ভীষণ চিল্লামিল্লি হচ্ছে। দু একটা হাতের আঙুলের খোঁচাও এসে লাগছে কালীর পেটে বা কোমরে। তার ভীষণ কাতুকুতু লাগে। ওরে বাপু, একটু সরে লাইন দাও না তোমরা, অমন গায়ে এসে পড়ছো কেন? ভয় নেই, সবাই পাবে। চরণামৃত না দিয়ে আমি যাচ্ছি না। একজন বলল, সেই কখন থেকে লাইন দিয়েছি মশাই, একটু চরণামৃত পেতে 1 ঘন্টার উপর লাগছে। আর একজন বলল, ওহ, আমি তো 1.5 ঘন্টা দাঁড়িয়ে। কালীর ঝুঁটি খুলে পড়েছে, রক্তাম্বর সরে গেছে গা থেকে, সাংঘাতিক অবস্থা। তারপর হঠাৎ যেমন ভিড়টা জমে উঠেছিল, তেমনি আবার হঠাৎ করে ভিড় পাতলা হয়ে গেল। তারপর সব ভো ভা শুনশান। প্রথম দেখে পুরুতমশাই, ও কালীবাবু, সর্বনাশ! মায়ের গায়ের সব সোনার গয়না যে গায়েব, মাথার হিরে বসানো টিকলিটাও যে নেই। হ্যাঁ, কালী হা,
মা কালীর গায়ের অন্তত 20 ভরি সোনা, হিরে মুক্ত, স্ফটিকের মালা, রূপোর মালা, বাটি গেলাস, সোনার ঘণ্টা সব গায়েব। হরিপদ একগাল হাসল। বললুম কি না কালিদা, দিনু অনেক ওপরে যাবে, তোমাকেই না টেক্কা দিয়ে দেয়। কালী কিছুক্ষণ বোম হয়ে থেকে বলল, ওর হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ